ওয়ালাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমি আব্দুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস ব্লগ ইউটিউব চ্যানেল। প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস। কথা না বাড়িয়ে মূল টপিকে মূল ব্লগে জাম্প করি, চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আজকের ব্লগ হচ্ছে ওরে কিরে ওই কিরে ওই কিরে মধু 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 ওই কিরে ওই কিরে মধু মধু। যাই তারপরে যে ফুটেজটা আস্তে আস্তে চলে আসছে, বোকাল যাচ্ছে গোপাল। যাই হোক, গোপাল বার কপিরাইট দিয়ে না সনি হাটের লাগে বিশ্বাস করা যায় না, যে কোনো সময় কপিরাইট স্ট্রাইক কপিরাইট দিয়ে দিতে পারে। জায়গাটা ছোটো সময় একটা ইমোশন ছিল, এগুলা প্রত্যেকটা ক্যারেক্টার একসময় মুখস্থ ছিল, এখন সব খাইয়া ফেলছি। এগুলো একসময় দেখতাম আমি, এখন তো মুরব্বীরাও দেখে, বড়রা দেখে, কারণ এটা এমন একটা কাহিনী। ছোটো গো ভালো লাগে, বড় গো ভালো লাগে। ছোটো গো ভালো লাগে কিলে কার্টুনগুলো কেমন কী করতেছে, লিখে ছোটো গো ভালো লাগে, গল্প দেখে হলো বড় গো ভালো লাগে। জরুরি সেবায় 99 ফোন দিয়ে কারে কারে আপনারা বিপদে পড়ছেন কমেন্টে জানান। আর এই আমাদের পরীক্ষা রুটিন ক্লাস সায়েন্স বিষয় আছে। আর প্রথমে দেখবেন নোয়াখালী অনেক বড় একটা জেলা, অনেক উন্নত জেলা নামে নোয়াখালীর মানুষ বেশি গর্ব বোধ করে, কারণ তাদের জেলা বলে অনেক ভালো। এই জায়গায় আমি ভালো মন্দ বিচার করতে আসি নাই, বলার জন্য বলা। আমাদের মানে কলেজে একটা পিয়ন আছে, মানে পিয়ন মানে চা মাগায় দেয় পিয়ন বলে, সরকারি পিয়ন গো দাম আছে ওই হিসাব। সরকারি পিয়ন 20 লাখ টাকা দেয় পিয়নগিরি করে। যাই হোক, যার যার ব্যক্তিগত ব্যাপার। আর কীভাবে গাড়ি লক করবেন শিখে নেন, কারণ গাড়ি বর্তমানে অনেক চুরি হয়। আর ব্যাটারি চালিত রিক্সা থেকে দূরে থাকবেন, এটা যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে হয়। আর রুটিন দেখে কলেজে যাবেন, পরীক্ষা দেবেন। আর স্যারে ভালো করছে। আর হচ্ছে আমরা একটা রুটিন যদি না দেখেন, ধরে পরীক্ষার সময় আপনার অনেক কিছু মিস করবেন। আমাকে একটা বন্ধু আসছিল, ও এসএসসি পরীক্ষা দিতে আসছিল 2টা বাজে, আমাকে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে 9টা বাজে। তার মানে একটা পরীক্ষা মিস গেছে, মানে ফেল করছে। ও বাংলা পরীক্ষাটা আবার দিতে হতো পরের বছর আর দেয় নাই, বলার মন মানসিকতা ঠিক নাই, পরে ও ইন্টার আর কন্টিনিউ করে নাই। যাই হোক, শরীর স্বাস্থ্য ভালো না, মাথা মাথা ব্যথা করতেছে, রোজা রাখা অবস্থা খারাপ। তারপর আবার হইতেছে ইফতার না কইরা সেহরি করছি, সে তাহামরি ওরকম না। তারপরে কষ্ট করে রোজাটা কন্টিনিউ করতে হবে, কারণ মরণ চলে আসবে, রোজা ছাড়া যাবে না। রোজা হালকা করা যাবে না, রোজা কন্টিনিউ করতে হবে, কারণ আল্লাহ এটার ফলাফল দিব বলছে। তার মানে এত বড় একটা জিনিস, এটা আমরা নাকু করতে পারি কীভাবে? রোজা ছাড়া যাবে না। এটা আজকের ফুটেজ না, ছবিগুলো আজকের না, কয়েকদিন আগের। বলতে কি, আমার পরীক্ষা শেষে, পরীক্ষা রমজানের প্রথম থেকে আমরা চিন্তা করছি যে আমরা ইফতার পার্টির আয়োজন করব। তার পরিক্রমায় এই আয়োজনটা হয়। এটা পরীক্ষার পরে গ্যাপ দিয়ে আমরা টাকা উঠাই বৃহস্পতিবার দিন করি, শুক্রবার সবাই পরীক্ষা দিয়ে, যারা হইতেছে চাকরিজীবী কর্মজীবী তারা পরীক্ষা দিব শুক্রবারে, তারা দিয়ে চলে যাবো। তখন করে বৃহস্পতিবার আমরা করে ফেলাই। এই সময় হইতেছে আমরা সুযোগ পাই ছবি তুলি, কারণ একটা ছবির নাম তুলছে, সবাই ছবি তুলছে। আর পোলাবানে হচ্ছে ফুলটোকা খেলতে যাইতেছিল, আমিও খেলাম, আমার পোলাবান হয়ে গেছি। কিন্তু কে শুনে কার কথা, পোলাবান তো গাত্তারের আগের থেকে বুঝেন নিল না। পরে আমাকে মতো আমরা টাইম স্পেন্ড করলাম, কীভাবে সময় পাস করা যায় আমরা চেষ্টা করলাম, ছবি তোলা যায়। কারণ একটা সুন্দর একটা ফুটেজ, সুন্দর সিনারি, ছাদের উপরে কে না ছবি তুলে, সবাই ছবি তুলে। কেউ মোবাইল থাকুক, সে ছাদে যায় ছবি তুলবই, কারণ যে ছাদ আছে ছবির লেগেই। আর বিল্ডিংটা অনেক উন্নত করা হয়েছে, উপরে টাইলস দেওয়ার কারণে টেম্পারেচার যাতে বেড়া যায়, মানে হইতেছে মজবুত থাকে, যাতে সহজে ছাদটা নষ্ট না হয়। এটা হইতেছে শালি, মানে হচ্ছে ওর বোনের ছেলে। আর হচ্ছে শালি হচ্ছে আমাদের কলেজে 5th সেমিস্টারে পড়ে। তো আয়োজন করছে, ওরা বলা হয়েছিল কিছু টাকা দিতে, টাকা না দিয়ে পুরো আয়োজনটাই করছে। ভালো আয়োজন করছে, কারণ হচ্ছে আমাদের পক্ষে সম্ভব হতো না এত কিছু কিনা, এত সুন্দর পরিবেশ নিয়ে আমরা এটা তৈরি করার। কারণ কয়েকজন মিল্লা করছে, তো 100 টাকা করে কী পাইতাম, কিন্তু আমরা আলহামদুলিল্লাহ এর কারণে আমরা সফলভাবে করতে পারছি। আর ছাদের উপরে একটা ফল ছাদ আছে, মসজিদ আরেকটা ছাদ, তারপর আরেকটা ছাদ, সেটা হলো লিফটের ছাদ। ট্যাঙ্কি কই আমি জানি না, ট্যাঙ্কি মনে পাশে বা কোথাও জানি, সে আমি শিওর আইডিয়া নেই। আর মসজিদে নামাজ পড়লাম, আলহামদুলিল্লাহ ভালো লাগলো। আর পাশে হচ্ছে হুজুরদের থাকার ব্যবস্থা, আর পাশে হচ্ছে লিফটের একটা রুম। কই জানি ট্যাঙ্কিটা আমি খেয়াল করি না, ট্যাঙ্কিটা কোন জায়গায় রাখা হয়েছে শিওর জানা নেই। অল মেন্টালিটা আমার মেন্টালি প্রায় সেম, দুজনেই দাঁড়িয়ে রাখছে, আলহামদুলিল্লাহ শুক্রিয়া। এক ডাক্তার আমার জিগায়, তুমি দাঁড়িয়ে রাখছো কি লিখা? আমি কি সুন্নত, সুন্নত মানি, কি নবী রাখছে। পরে আমার এই উত্তরটা ভাল লাগে নাই, পরে আমি কি দাড়ি কাইটটা শেভ করার ঝামেলা না, এর লেগে রেখা দিছি। পরে আর উত্তরটা ভালো লাগছে, তাহলে সুন্নত কি লাগিয়ে লিখা। ঠিক আছে, যাই হোক, যে যেটা বুঝে, কিন্তু আমার ইচ্ছা হচ্ছে সুন্নত, এটাই ভালো লাগে।
আর কিছুই না, মাথা ব্যথা করতে আসছে, তারপরে ব্লগটা কন্টিনিউ করতে হবে কারণ ব্লগ আমার অনেক জমে গেছে। হালকা পাতলা ফুটেজ আছে যেগুলো ধারাবাহিকভাবে শেষ হবে, কালকে ইনশাল্লাহ শেষ হবে। পরবর্তীতে পুরো একটা শিডিউল টাইম, অনেক ব্যস্ত সময় কারণ ঈদ আছে, পরে কলেজে নিয়মিত ক্লাস, শর্ট কোর্স আছে, তারপর আবার হচ্ছে মেতে আমাদের বোর্ড পরীক্ষা, কেমনি কি আমার অবস্থা খারাপ। আর এই সময় আমরা অনেক মজা করি, দুষ্টামি করি, এই সময় আর কোনো দিন ফিরে আসবো না, ঠিক আছে? এই সময়গুলো স্মৃতিগুলো ধরে রাখবেন অনেকে। এই সময়গুলো যদি অ্যাটেন্ড না করে তারা আর ফিরা পায় না, ওটাই। আর অন্যভাবে তাদের সময় পাস হয়, যেভাবে পায়, ওটা আহামরি দরকার নাই। যেমন এই জায়গায় যারা আমরা আসছিলাম আর যারা ছিল না তারা কি অনেক কিছু লস করছে না? তারা কিছুই লস করে নাই। আহামরি আমরা কিছু করি না যে লস করা। যেমন আজকে অনেক জায়গায় অনেকে আনন্দ করতেছে, আজকে বসে রয়েছে, এটাই বাস্তবতা। একজনের জায়গায় খুশি থাকবো, আপনার জায়গায় দুর্বল। আজকে আপনার খুশি থাকবেন, এক জায়গায় দুর্বল। এটাই নিয়তির খেলা, এই খেলায় আমাদের বেঁচে থাকতে হবে আজীবন। আর এটাই অনেক মজা ছিল, মাথা ব্যথা। কালকে হচ্ছে আমরা গুলিস্তান গেছিলাম মার্কেট করতে, ভাই গুলিস্তানে যে ভিড়! আর হচ্ছে ইফতারের রাখ দিয়া কী করে, ওই রাস্তাটা পাশে যেই ফুটপাথগুলো আছে ওগুলো উঠায় দেয়, যেই ক্রেতাগুলো আছে ওগুলো উঠায় দেয়, কারণ ওই সময় ব্যস্ত সময় গাড়ি চলাচল অনেক বাইরে যায়, কারণ সবাই ফিরতে চায় বাসায়, সেজন্য সবাই বাসায় আসে। আইসা ওই যে ওইটাই কিন্তু মানে আমরা গুলিস্তানে 100-200 টাকাতে ভাড়া দিয়ে আনছি, কি জানি, এটা জুতা আনছি একটা, ওই যে পাঞ্জাবির লাগে পরে, প্যান্ট কিনছে আর হলো মোজা কিনছে। তো এটি কিন্তু আমাদের মহল্লায় পারা যায়। আমরা কিন্তু বেশি ওভার থিঙ্কিং করে একই জায়গায় যাই, যেমন আড়ংয়ে যাই, তারপরে হেনে যাই, তেনে যাই, কিছুই নিয়ে যেতে পারি না। এটি কারা যাইবো? যারা বিশাল একটা বাজেট নিয়ে যায়, চেষ্টা করবো একদিনে সব শপিং করার, সব লিস্ট থাকে, যারা কিনবো তারাও রেডি থাকে, তার লিগা ঠিক আছে। আমরা ঘুরতে যাই, ফালাইতে যাই, কিন্তু আহামরি ওই জায়গা থেকে লাভ করে নিয়ে আসতে পারি না, লসের ভাগেদার সব জায়গায়। যাই হোক, এই জায়গায় অনেক ইমেজ দেখতেছেন, এগুলো সব ব্লার হবো কিছু ইমেজের কারণে। আর কমেন্ট তো আসছে, কমেন্ট লাভ দেয়, লাভ দিয়েন কি লিখা ভাই? কমেন্ট শিক্ষণীয় কমেন্ট করেন, রিপ্লাই দেওয়া যায়। আর নোয়াখালী প্রাণের শহর, নোয়াখালীর মানুষ কি করে, অনেক কিপটা, মানে তাগো জেলারে অনেক তারা হইতেছে উপরে তুলে, ঠিক আছে? নোয়াখালী কিছু মানুষের লোকে চলবেন, তারা নিজেকে স্বার্থ না ছাড়া কিছু বুঝে না, যা করবে স্বার্থের লেগেই। এটাও ঠিক, হ্যাঁ, নিজের ভালো থাকলে তো ভালো। 10 জন নিয়ে তো ভালো থাকা যায় না, আপনি একজনের কাছে ভালো থাকবেন, আরেকজন তো আপনার। আর হচ্ছে ওই কিরে মধু ওরে কিরে মধু মানে হইতেছে তরমুজ। এটা একটা মিলা যাওয়ার কারণ কি, যখন মধু চাক কাটে সেম কিন্তু তরমুজের মতো বাইরে, আর মেন্টালিটা মিলে গেছে, কেন যে পারলো। সে কিন্তু শিক্ষিত না, কোনো অনার্স মাস্টার করে নেই, তার মানে হইতেছে কোনো কিছু পারার লেগে শিক্ষিত হওয়া লাগে না, ওই যে হালকা মেন্টালিটি থাকলেই ভালো। আর হইতেছে কি, আমরা গোপাল ভাট দেখছি, এগুলোই আমরা একটা ফুটেজ দিয়ে সব কন্টেন্ট, আমার কারো কন্টেন্ট কপি করি না, যে ফেস ক্যাম করি না, আর আহামরি টপিক ওয়াইজ আলোচনাও করি না, যা মন চায় পাগলামি করি। দেখলে দেখবেন, না দেখলে নাই। জাতীয় জরুরি সেবা 999 ফোন দিবেন। ফ্রেন্ড অফ, এগুলো হয়তো সায়েন্সের অনেক উত্তর আপনারা বুঝবেন। আর কমেন্ট দেখবেন, কমেন্টগুলো ভালো করবেন। আর হচ্ছে মানে প্রশ্নের উত্তর অনুযায়ী হইতেছে আপনার রুটিন দেখে পরীক্ষা দিতে যাবেন। রুটিন না দেখে পরীক্ষা দিতে গেলে অনেক কিছু মিস করবেন, যে হইতেছে পরীক্ষার আগে যাবেন, পরে যাবেন, পরীক্ষা ঠিকমতো দিতেও পারবেন না। এটা পরীক্ষা রুটিন মাফিক ক্লাসও আসবেন, আর অবস্থা ভালো না তো বললাম, ওইগুলো দেখলেন, ওইটাই গোপাল ভাঁড় আগে কিছু ফুটেজ, যেগুলো অনেক কিছু আমি মানে ইনডিটেলস করে বলতে পারতেছি না, কারণ ফ্যামিলি বাসায় সব কথা খুলে বলা যেতেছে না। আর বললাম গেট কীভাবে লক করবেন, ব্যাটারি রিক্সা থেকে দূরে থাকবেন। আর আমাদের টিচার, তার হচ্ছে ইংলিশ পত্রিকায় নাম উঠছে। আর ট্রেনে এগুলো আমরা সিনেমা দেখে শিখি, যে আত্মহত্যা করে ট্রেনের লাইনে, এগুলো বাস্তব বান্ধব ঘটে না, কারণ হচ্ছে বাস্তবে ট্রেন অনেক উন্নত হয়েছে, এটা সহজে ব্রেক করা যায়, ব্রেক সিস্টেম করছে। যেমন মনে করেন এই জায়গাটা সমস্যা, যদি যেই চালক সে যদি বুঝে ফেলায়, সে কিন্তু ইচ্ছা করলে ব্রেক করতে পারবে। তবে বর্তমানে সেই টেকনোলজিগুলো ইউজ হইতেছে, কিন্তু আগে এগুলো ছিল না। আগে ট্রেন একা নারে চলতো, যেমনি চলতো সেমনি যাই থামতো, আর এমন সিস্টেম করছে। যাই হোক, এগুলো হচ্ছে আপনারা চেষ্টা করুন আত্মহত্যা থেকে দূরে থাকবেন, কারণ যেভাবে আপনি মরবেন কিয়ামতের দিন আপনার উল্টা মানে আল্লাহ উঠাইয়া সেভাবে আপনার হাসতে থাকবেন। এদিকে মরছেন, আবার মরবেন, আবার উঠবেন, আবার মরবেন, এটা চলতে থাকবো পুরা আপনার জীবন, মানে শেষ হবো না। যত অন্যায় করছেন সব অন্যায় শাস্তি হওয়ার পর আপনি যখন জানাতে যাবেন, তখন সেটা একমাত্র নিখুঁত বা শেষ হবে, সেটা শেষ হবে না। পিছু লাইতে হচ্ছে আমার শালি, আমার শালি বলে, এই যে শালির মেয়ের, মানে শালির বোনের ছেলে, মানে হচ্ছে পুলিশের ছেলে,
লাগে ছবি তুলছে, ও ছবি তুলছে, সে আমাকে আপ্যায়ন করলো, এতটুকু ছবি তোলা যায়। এই ব্লগে শেষ পর্যন্ত তুলেছি। ব্লগটা ভালো লাইক কমেন্ট করে আপনি মূল্যবান মতামত করে দেবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ব্লগটা ছড়াই দেবেন। সাবস্ক্রাইব করেন নাই, লাল সাবস্ক্রাইব প্রেস করে সাবস্ক্রাইব করেন, পাশে বেল আইকন প্রেস করে অল করবেন। কিছু কারণ আপনি মূল্যবান মতামত সাপোর্ট করবেন, দোয়া করবেন ইনশাআল্লাহ। ফোনে দিন আল্লাহ পাক হায়াত বাড়ে, সেই জন্য দোয়া করবেন। আম্মুর জন্য মাস দোয়া করবেন, সময় মন করে সময় আম্মুর জন্য দোয়া করবেন। পানি নিয়ে আসলে ডাক দিয়ে চলে যেতে পারিনি, সরি মা, মেরি মা, মাফ করে দিও। আর হচ্ছে আমার আম্মুর জন্য সবাই মন খুলে দোয়া করেন, সবাই আমার আম্মুর জন্য দোয়া করেন। ব্লগ ছবি তো সব পোস্ট, এই পোস্টটা কিন্তু মারাত্মক হয়েছে। গাছের বাড়ির সময় আম্মুর জন্য সবাই মন খুলে দোয়া করবেন, থ্যাংক ইউ সো মাচ। ছোটো সময় সাইকেলের ড্রিম আসছিল, ওর সাইকেলে উঠা ছবি তুলছি, লেগর লগে ছবি তুলছি, কারণ ওর সাইকেলে উঠা ছবি তুলছি, ওর একটু শান্ত করা দরকার না, সেজন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।